গ্রামের এক কোণে ছিল এক জাদুর বন। সেই বনের মাঝখানে দাঁড়িয়ে ছিল সোনার গাছ। গাছটা রাতে ঝলমল করে উঠত। গ্রামের সবাই দূর থেকে তাকিয়ে দেখত। কেউ কাছে যাওয়ার সাহস করত না। রাহিম নামে এক কৌতূহলী ছেলে ছিল। সে গাছটার রহস্য জানতে চাইত। একদিন সে সাহস করে বনে ঢুকে গেল। চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছিল। রাহিমের মনে একটু ভয়ও লাগছিল। হঠাৎ গাছটা সোনালি আলো ছড়াতে শুরু করলো। রাহিম অবাক হয়ে গেল। গাছের পাতাগুলো সোনা দিয়ে তৈরি। হাওয়ায় ঝিরঝির শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল গাছ কথা বলছে। গাছটা বলল, আমি জাদুর সোনার গাছ। লোভী মানুষদের আমি পছন্দ করি না। রাহিম চুপ করে শুনতে লাগলো। সে বলল, আমি শুধু জানতে চাই। গাছটা হাসল মৃদু আলো দিয়ে। গ্রামের এক লোভী লোকের নাম ছিল করিম। সে সোনার কথা শুনে বনে এলো। তার হাতে ছিল বড় কুঠার। সে গাছ কাটতে চাইল। রহিম তাকে থামাতে চাইল। করিম কুঠার তুলতেই আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের শব্দ শোনা গেল। গাছটা জোরে আলো ছড়ালো। করিম ভয়ে কাঁপতে লাগলো। কুঠার তার হাত থেকে পড়ে গেল। গাছ বলল, লোভ করলে শাস্তি পাবে। করিম হাঁটু গেড়ে ক্ষমা চাইল। সে নিজের ভুল বুঝতে পারল। রাহিম বলল, লোভ করা ঠিক নয়। বনের পরিবেশ শান্ত হয়ে গেল। গাছ রাহিমকে একটি সোনার ফল দিল, কিন্তু বলল, এটা শুধু ভালো কাজে ব্যবহার করবে। রাহিম খুশি হয়ে ফল নিল। সে প্রতিজ্ঞা করল ভালো কাজ করবে। গাছটা আবার শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাহিম ফলটা বাড়িতে নিয়ে গেল। তার মা অবাক হয়ে গেলেন। রাহিম সব ঘটনা খুলে বলল। মা বললেন, এটা গ্রামের কাজে লাগাও। রাহিম মাথা নাড়ল। সে ফল বিক্রি করে গ্রামের স্কুল ঠিক করল। ভাঙা বেঞ্চ আর ছাদ মেরামত হলো। সবাই খুব খুশি হলো। করিমও কাজে সাহায্য করল। গ্রামে নতুন আনন্দ ফিরল। গ্রামবাসীরা রাহিমকে ধন্যবাদ দিল। সে বলল, সব কৃতিত্ব সোনার গাছে। সবাই বনের দিকে তাকালো। গাছটা দূর থেকে ঝলমল করছিল। মনে হচ্ছিল সে হাসছে। করিম আর কখনো লোভ করল না। সে সৎ পথে চলতে শুরু করলো। রাহিম তার বন্ধু হয়ে গেল। গ্রামে শান্তি আর সুখ এলো। সবাই একসাথে কাজ করলো। একদিন আবার গাছে আলো জ্বলে উঠল। রাহিম বনে গেল। গাছ বলল, তুমি আমার কথা রেখেছ। রাহিম হাসল। তার মন ভরে গেল আনন্দে। গাছ বলল, ভালো মানুষদের আমি আশীর্বাদ করি। বনের ফুলগুলো ফুটে উঠল। পাখিরা গান গাইতে লাগলো। চারদিকে রঙিন আলো ছড়ালো। দৃশ্যটা ছিল অপূর্ব। রাহিম বুঝল, আসল সোনা হলো ভালো মন। লোভ নয়, ভালোবাসাই বড়। সে গ্রামের সবাইকে এই শিক্ষা দিল। সবাই মন দিয়ে শুনল। গ্রামটা সুখের গ্রাম হয়ে উঠল। সোনার গাছ এখনো বনে দাঁড়িয়ে আছে। রাতে সে ঝলমল করে ওঠে। ভালো মানুষদের সে সাহায্য করে। তোমরা যদি গল্পটা ভালো লেগে থাকে, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।